হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি তাজহাট জমিদার বাড়ি ঘোরার জন্যে। অনেক সুন্দর একটি জায়গা। আহ, তাজহাট জমিদার বাড়ি অনেক সুন্দর একটি জায়গা। তো সবাই আমার সাথে থাকবেন আজকের সুন্দর এই ব্লগটির সঙ্গে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাজহাট জমিদার বাড়িতে কি কি আছে। অনেক সুন্দর একটি জায়গা, সবাই আমার সাথে থাকবেন। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়ী রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এই এলাকা তাজহাট নামে অবহিত। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রাঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরের বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রাঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতে পেরে 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পিছনে ঘুরেই রয়েছে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরেই ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশেই রয়েছে 2টি পুকুর। জাদুঘরের নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করেই প্রবেশ করা যায়। প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলেও ঢুকতে পারবেন, কিন্তু এর জন্য পরিশোধ করতে হবে নির্দিষ্ট ফি। এটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগের বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলো একটি মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা, তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি রয়েছে, যার প্রতিটি ইতালির ঘরানোর মার্বেল পাথরের তৈরি। সিঁড়ি থেকে উঠেই জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরে তৈরি। রাজবাড়ির 50। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি আপনার মতামত করে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।